এই ফেসিবাদ আর মৌলবাদের হাত থেকে যদি জনগণ দেশকে রক্ষা করতে চান, তাহলে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন। আর একটা জিনিস হলো যে আজকে আমরা ছোট ছোট করে মিটিং করি কেন? আমরা গণতন্ত্র চাই নিরঙ্কুশ ভাবে। আমাদের নেতা তার একটা প্রথমে বলছে, আপনার ভোট আপনি দিবেন, আমাকে নাই বাজেন, কিন্তু আপনাদের ভোটের অধিকার আন্দোলন করছে আমার পাশে থাকে। কিন্তু আমরা যারা বিএনপি করি সবাইকে তারেক রহমানের মতো বলি নাকি? আমরা তো সবাই এমপি হইতে চাই, তোরা যে যার প্রদেশ পাই। আমরাই কিন্তু এলাকার মধ্যে নিজেরা একজন আরেকজনের বিরুদ্ধে কাদা শুরু করি আর সোশ্যাল মিডিয়া মজা করে বলেছে। তাদের তো দোষ তাও না, তার আইটেম পায় ছেড়ে দেয়, এটা খাইব। কারণ তাদের এই সোশ্যাল মিডিয়া যত বেশি প্রচারবো তাকে আবার একটা বৈধভাবে আয়ও বেশি বিবাহ পারবো নাকি? সুতরাং আমরা যদি সংযতশীল না হই, আমরা যদি রাজনীতি বলি যে জনগণের জন্য করি, এইটা আমি মনে করি আশীর্বাদ নিতে হবে। আমরা পলিটিক্স করে নিতে, আমি মন্ত্রী হবো, আমি এমপি হবো, এমপি মন্ত্রী হলে সারা ধর্ম, এমপি মন্ত্রী হলে আমার বাড়ি দিব, আমার গাড়ি হইব। এখন মানুষে 10 টাকা 20 টাকা 5,000 10,000 টাকা দিব, ইলেকশন করবো, নিজের পকেটে টাকা নাই, এটা কর্মীরে পান খাওয়া খাওয়াবো। কিন্তু এমপিটা হওয়ার 3 মাস পরে 4 কোটি টাকা দামের একটা গাড়ি দিয়েছে। আমি আত্মসমালোচনা করছি, আমি কোনো দল বলে কথা বলছি না। যদি আমার এটা চিন্তা থাকে যে পলিটিক্স ইজ এ প্রফেশন, on the basis that profession I will be the leastman, তাই আর জনগণ আমাদের দিকে টাকা কত করতে হবে? কেন ব্যথা? সুতরাং আমরা যদি সরাসরি নামি যে আমরা গণতন্ত্র চাই, জনগণের অধিকার চাই, আর কিছু চাই না। কারণ শক্তি না আটকে রাখে কত ষড়যন্ত্র, কোন শক্তি নাই। এখন ফেসিবাদ আমার ওয়াইদ ভাই সালাম ভাইয়ের বাসায় বলি মৌলবাদ এক হয়ে গেছে না, যাইবেন না। এই ফেসিবাদ আর মৌলবাদের হাত থেকে যদি জনগণ দেশকে রক্ষা করতে চান, তাহলে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে